আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জামালপুর সদর উপজেলার বাঁশচড়ায়। এই অঞ্চলে গত কয়েকদিন যাবৎ বাঘ আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয় অনেক মানুষের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন, তারা স্বচক্ষে সেই বাঘ দেখেছেন এবং বাঘের গর্জন অনেকেই শুনেছেন। এই বাঘ আতঙ্কের কারণে গত এক সপ্তাহ ধরে কিন্তু এই এলাকার শিশুরা বিশেষ করে বাড়ি থেকে বাইরে বের হচ্ছেন না। তাদের স্কুলে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে এবং সন্ধ্যার পরে এই অঞ্চলে মানুষরা কিন্তু তাদের ঘরবাড়ি থেকে বাইরে বের হচ্ছেন না। যদিও স্থানীয়রা মধুপুর বন বিভাগের সাথে যোগাযোগ করে এবং তারা কিন্তু এই এলাকা পরিদর্শন করেছেন এবং বিভিন্ন জায়গায় খুঁজোখুঁজি করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা সেই বাঘের দেখা পাননি। কিন্তু স্থানীয়রা যেটি বলছেন, তারা বারবার সেই বাঘের দেখা পাচ্ছেন এবং বাঘের গর্জন শুনতে পাচ্ছেন। এই অবস্থায় কিন্তু পুরো অন্তত 10টি গ্রামে এই বাঘ আতঙ্ক বিরাজ করছে এবং এখানকার সাধারণ মানুষদের যেমন নিত্যদিনের কাজকর্মের সমস্যা হচ্ছে, তেমনি শিশুরা স্কুলে যেতে পারছেন না। স্থানীয় নারীরা যেটি বলছেন, তারা গৃহস্থালির কাজের জন্য যে বাড়ির বাইরে বের হবেন, সেটিও তাদের কাছে এখন বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন। এইখানকার স্থানীয় একজন প্রিন্সিপাল, যিনি সোলাকুড়ি কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ আছেন, তিনি যেটি বলছেন, তিনি প্রথম এই বাঘের দেখা পান তার গোয়ালঘরে এবং তিনি আতঙ্কিত হয়ে যে আশপাশের যে বাজারগুলো ছিল, যে মানুষগুলো ছিল, তাদের ডেকে আনেন এবং সেই প্রত্যক্ষদর্শীরাও কিন্তু বাঘের দেখা পেয়েছেন সেই সময় এবং বেশি মানুষের উপস্থিতি টের পেয়ে বাঘ দুটি এখান থেকে সটকে পড়ে। স্থানীয়রা যেটি বলছেন যে এদের মধ্যে একটি প্রাপ্তবয়স্ক এবং একটি ছোট বাঘ রয়েছে। বন বিভাগে একই কথা বলছেন যে এটি হয়তো মেসো বাঘ এবং একটি প্রাপ্তবয়স্ক এবং একটি তার সন্তান। যদিও বাঘের এই উপস্থিতি এই অঞ্চলে মানুষের আতঙ্কের কারণ, তবুও স্থানীয় মানুষরা বলছেন এই বাঘের যেন ক্ষতি না হয়। বন বিভাগ এবং স্থানীয় প্রশাসন যদি এই বাঘ দুটোকে উদ্ধার করে বনাঞ্চল অবমুক্ত করেন, সেটি এই অঞ্চলের মানুষের দাবি এবং তারা চাচ্ছেন এই আতঙ্ক থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছেন।